চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদের পানিতে ডুবে গেছে কৃষকদের হাজার হাজার বিঘা জমির ধান, পাট সহ নানা ফসল। কৃষকদের অভিযোগ, এলাকার সুভলপুরের ভৈরব নদে স্থায়ী বাঁধ নির্মাণে দেরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর কৃষি বিভাগ বলছে, ক্ষতির পরিমাণ জানার কাজ চলছে। এম এ মামুনের প্রতিবেদন। দামুড়হুদায় কৃষিকাজের সেচ, মাছের চাষ বৃদ্ধি আর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চলছে স্থায়ী বাঁধ নির্মাণ। সুবলপুর এলাকার ভৈরব নদের এই বাঁধের নির্মাণ আটকে থাকায় বিপদে পড়লেন কৃষকরা। অতি বর্ষায় পানি বেড়ে গিয়ে ও ভৈরবের উজান স্রোতে হাতিভাঙা গ্রামের কাংলার বিল, কয়মারির বিল, চাঁদমারির বিল, কাজলা ও ভেদাগাড়ির বিলের ধান, পাটসহ নানা ধরনের ফসল ডুবে গেছে এরই মধ্যে। খালে এই ভৈরবের পানি ঢুকে এই কয়মারির বিল পর্যন্ত পাখলি পর্যন্ত সুতালি ধান সব ডুবে গিয়েছে। বহুত ধান ক্ষতি হয়ে গেছে মাঠে। আর এত ধান ক্ষতি হয়েছে বলার শেষ নাই। কইমারির ধান এই ভৈরবের পানি এসে কইমারি আসে সেই পানি এসে আমার 3 বিঘি ভুঁই ধান ডুবে গেছে। ওই ধান মনে করো 45,000 টাকা আমার খরচ। ওই খরচটা মনে করে একদম পানিতে। আমরা চাই এটা দ্রুত নির্মাণ হোক, কারণ এই বাঁধের কারণে আমাদের ফসলের জমি পানি ঢুকে, খাল বিলতে পানি ঢুকে আমাদের ধানের জমি, কচুর জমি, পাটের জমি ডুবে শেষ এক কথায়। চুয়াডাঙ্গা কৃষি বিভাগের উপপরিচালক জানান, ডুবে যাওয়া এলাকার মাঠের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানার কাজ চলছে। প্রতি বছরের তুলনায় আমাদের এই বছর অতিবৃষ্টি হওয়ার কারণে আমাদের ওই এলাকায় নিচু যে জমিগুলো আছে, জমিগুলোতে পানিবদ্ধতা অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে আমাদের কিছু ফসলের সাময়িক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছি। আমরা নিয়মিতভাবে এই মাঠ পরিদর্শন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, কাজের মেয়াদ কিছুটা বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে। আমাদের এই কাজটি আগামী জুন 2026 শেষ হবে। ভবিষ্যতে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। 28 কোটি টাকা ব্যয়ে গত 2022 সাল থেকে দামুড়হুদার সুবলপুরে ভৈরব নদীতে এই বাঁধ নির্মাণ শুরু হয়, যা শেষ হবার কথা ছিল 2025 সালের জুনে। কাজের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। হাসান আহমেদ, 71।